কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযোগও দায়ের হয়েছিল। আর তারপরই বারুইপুরে হিংসার ঘটনায় সিপিএম নেতার গ্রেপ্তারি। আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসা, এই বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহেই রাজ্যে কার্যকর হয়ে গেল আজ থেকে গুন্ডা দমন আইন। যদি প্রমাণ হয়, এখন অপরাধী হিসেবে, অভিযুক্ত হিসেবে তাকে ধরা হয়েছে, যদি প্রমাণ হয় সত্যি তো তাই। আজকে যে ঘটনা ঘটেছিল সেটা তো মানুষ বলা যায় না, পশুর থেকে অধম তারা ঘটিয়েছিল। সেই ঘটনার পর যে আবার ঘটনা ঘটেছিল, যে তাকে গণপিটুনি করে একটা নিরীহ বাচ্চা ছেলেকে তাকে মেরে দেয়া, কি রেল লাইন অবরোধ করা, কি রেল লাইন তুলে দেয়া, তার আগুন লাগানো, সরকারি যে কর্মচারী, যে পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন সেখানে তাদের গাড়ি ভাঙচুর করা, এগুলো তো অপরাধ। প্রত্যেকটা জিনিসেরই অপরাধ। গুন্ডা দমন আইন তার জন্যে শুধু নয়, প্রত্যেকটা অপরাধ যাতে না হয় তার জন্যই কিন্তু গুন্ডা দমন আইনটা হয়েছে। ফারাক কিন্তু লক্ষ্য করতে পারবেন, এই তৃণমূলের সময় যখন তৃণমূল শাসনকালে সেখানে যখন জাফরাবাদের মতন ঘটনা ঘটে গিয়েছে, একেবারে দুজনকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে দেওয়া হলো। এবং তখন অভিযোগ উঠেছিল যে বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ তো আসেনি। একটা সময় পুলিশ ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বেলডাঙ্গার ঘটনা যখন ঘটছে তখন তো সেখানকার পুলিশ সুপার কার্যত বলেছিলেন 30 ঘন্টা নিষ্ক্রিয় থাকার পেছনে ধৈর্য ধরছি বলে যুক্তি খাড়া করেছিলেন। আর এই ঘটনার ক্ষেত্রে পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিচ্ছেন, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তার সরকার, তার প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে। শতরূপ, স্বপনদা বলছেন পুরোটা দায়ী হচ্ছে লায়েক আলী, যে হিংসার ঘটনা, গণপিটুনির ঘটনা, রেল লাইন উপড়ানো থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, তার উস্কানিতে হয়েছে। না, স্বপনদা তো এগুলো বলবেনই। স্বপনদা দীর্ঘদিন ধরে এই সমস্ত বলছেন, উনি পুরনো বিজেপি কর্মী, উনি এসব বলছেন না তৃণমূলের লোকেরা বিকেল 5টায় বিজেপিতে ঢুকে 7টা এমপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্বপনদার প্রতি আমার সমবেদনা ছাড়া কিছুই প্রকাশ করার নেই। আমি বলছি হুমায়ুন কবির এখন অব্দি গ্রেপ্তার হলো না, লায়েক আলী গ্রেপ্তার হয়ে গেল। তো মঞ্চে দাঁড়িয়ে যে বলছে মুসলমানদেরকে একটা করে বিজেপির জেলা সভাপতিকে গুম করে দেবো, যাকে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অনেক বড় বড় ভাষণ দিলেন, হুমায়ুন গ্রেপ্তার হবে না, কিন্তু লায়েক আলী গ্রেপ্তার হয়ে যাবে। কোন লায়েক আলী? যে লায়েক আলী আজ থেকে গত 10-15 বছর বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে, যেখানে তৃণমূল প্রায় নিয়ম করে দিয়েছিল যে সংখ্যালঘু এলাকায় কেউ তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করতে পারবে না, তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, সেই সময় দাঁড়িয়ে যারা তৃণমূলের চুরি জচ্চুরি এবং সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে লড়ে গেছিল তাদের মধ্যে একজন লায়েক আলী গ্রেপ্তার। ভালো কথা। দ্বিতীয় কথা, আমি বলছি যে এখানে আমি শুনছিলাম, আস্তে আস্তে ইয়েতে শুনছিলাম, বিজেপির দালালি করতে গিয়ে অনেক বিজেপির আনা আইন ফাইন, আইনের কি কার্যকারিতা, এইসব নিয়ে অনেক দালালি শুনলাম। আমি বলছি এরকম বিজেপি আইন এনেছিল তো, ইলেকট্রাল বন্ড, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো বিজেপি জালি আইন এনেছিল। আমরা আশা করছি যে এই গুন্ডা দমন আইন না বিরোধী দমন আইন, সে আমরা দেখবো এবং আশা করছি সেটা বলবে, তখন দেখবো যে এই দালালি কোথায় যায়। এটা আজকে যেরকম লায়েক আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও তো এরকম অভিযোগ এনে, হয়তো খুন সন্ত্রাস দাঙ্গার নয়, গণপিটুনির নয়, কিন্তু দুর্নীতির, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে সব করা, এইসব অভিযোগ তো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আনা হয়েছিল। কোর্ট বলে দিয়েছে তো সেই অভিযোগ মিথ্যে। মাঝখান থেকে জেলটা খাটিয়ে নেওয়া হলো, তাই জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কয়েক মাস সরকারটাকে দখল করে নেওয়া হলো। প্রবীর পুরকায়স্থ সাংবাদিক এমার্জেন্সির বিরোধিতা করতে গিয়ে ইন্দিরা গান্ধীর সময় জেল কেটেছিলেন, তাকে আবার তিনি নাকি বিদেশের থেকে টাকা খেয়ে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছেন এই বলে তাকে জেলটা খাটিয়ে নিল তো প্রথমে বিজেপি নিউজ ক্লিকের ফাউন্ডারকে। তারপরে কোর্ট কদিন আগে জামিন নয়, কিন্তু খেয়াল রাখবেন কেজরিওয়ালের ক্ষেত্রেও প্রবীর পুরকায়স্থের ক্ষেত্রেও কিন্তু জামিন নয়, মামলাটা বাতিল করে দিল কোর্ট। ট্রায়ালের পরে বলে দিল যে আনা অভিযোগ মিথ্যে ছিল, ফলস এফআইআর ছিল, বিজেপি সরকারের আনা এফআইআরকে আমরা খারিজ করে এদেরকে সসম্মানে মুক্ত করছি। মাঝখান থেকে মানুষগুলোকে জেলটা খাটানো হয়ে গেল। তো লায়েক আলীর ক্ষেত্রেও দেখা যাক ভবিষ্যতে কী হবে। দেখুন ভাই, একটা কথা বলি, আপনি কতগুলো সঠিক তুলনাই করছিলেন যে তৃণমূল আমলে হরগোবিন্দ দাস সন্ত্রাসের সময় পুলিশ আসেনি, বেলডাঙ্গার সময় এটা হয়নি, সুতরাং এখন এসছে, আনন্দের কথা। আবার আমি বলছি যে কতগুলো মিলও পাবেন। কলতানকে মনে আছে তো, এরকমই হয়েছিল তৃণমূলের সরকারের সময়। ধর্ষণের ঘটনা ঘটার পরে ধর্ষকদেরকে গ্রেপ্তার করতে যত না উৎসাহ দেখিয়েছিল পুলিশ, তার থেকে ধর্ষণের প্রতিবাদকারীদেরকে বিভিন্ন অছিলা এই সমস্ত অভিযোগই কাছাকাছি, যে ওখানে ঝঞ্ঝাট করে ডাক্তারদেরকে মারার চেষ্টা করেছে, তার নাকি কল রেকর্ডিং পাওয়া গেছে, এই করা হয়েছে সেই করা হয়েছে বলে কলতানের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমভাবেই দেখিয়েছিলেন যে ধর্ষণ হলে আগে প্রতিবাদীদেরকে ধরতে হয়। লায়েক আলীর একটা ভিডিও আপনারা এতক্ষণ দেখাচ্ছিলেন বা এখনও হয়তো দেখাচ্ছেন স্ক্রিনে, পুলিশের পাশে যেখানে দাঁড়িয়ে আছে আপনারা মুখটা গোল করে দেখাচ্ছেন। বলুন তো, আমি তো দেখতে পাচ্ছি পুলিশের পাশে দাঁড়িয়ে আছে, পুলিশ যেদিকে মুখ করে সেও সেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পুলিশের সঙ্গে মুখোমুখি তো দাঁড়িয়ে নেই। এই যে দেখাচ্ছেন যেটা কনফ্রন্টেশনে তো নেই, ও তো কোঅপারেশনে রয়েছে। আমি আপনাকে বলছি, আপনারা একাধিকজন দেখেছেন যে এই ঘটনার পরে
পুলিশ ওখানে যে শান্তনু মণ্ডলকে এত ক্লিন চিট দেওয়া হচ্ছে বিজেপির নেতাকে, পুলিশ তো দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলছে যে শান্তনুকে আমরা আটক করেছি। পুলিশ তাহলে কেন আটক করেছিল? তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বিজেপি তাদের নির্দেশ গিয়ে পৌঁছয়নি। পুলিশ যতক্ষণ পর্যন্ত পুলিশের মতো করে কাজ করছিল ততক্ষণ পর্যন্ত আটক হচ্ছিল শান্তনু মণ্ডল। আর কখন লায়াকালির আটক হওয়া শুরু করলো, আমি জাস্ট আমার কথাটা শেষ করছি এটা বলে, এই ঘটনার পরে আপনারা জানেন 3টে এফআইআর হয়েছিল, 3টে এফআইআর, তার মধ্যে পুলিশের করা এফআইআরও রয়েছে। এই মব লিঞ্চিং এর ঘটনাটা, এই গন্ডগোল, এই রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙা, একটাতেও লায়াকালির নাম নেই, পুলিশও অভিযোগ করেনি। কখন প্লিজ আমি কথাটা বলে দিই, দেখুন এদের বলার জায়গা তো কাইন্ডলি আমি ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে। গুন্ডা দমন বিল যেটা এই সরকার নিয়ে এসেছে এবং আইনে পরিণত হয়ে গেছে আজকে রাজ্য জুড়ে, সেইটা নিয়ে এই আইনে কয়েকটা জায়গা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাইবো, যেখানে বলা হচ্ছে এই আইন অনুযায়ী অভিযুক্তকে ঘটনা ঘটার আগেই গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এই আইন অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, আইন শৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি করা, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। দেখো ওখানে দুটো শব্দ আছে, ডেসপারেট অ্যান্ড ডেঞ্জারাস। যাদের সম্বন্ধে যারা ডেসপারেট এবং ডেঞ্জারাস এই মনে করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার, যারা এভাবে তাদের কাছে তথ্য থাকবে, যাদের কাছে যে এই ধরনের কার্যকলাপে তারা যুক্ত, তাদের সম্পর্কে এই আইনটার ক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা নেওয়া হবে। একটা জিনিস বলছি, আমাদের সরকারে আসার আগে আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম তার একটা বড় লক্ষ্য ছিল, সেটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, সে বালি মাফিয়া হোক বা বিভিন্ন প্রমোটারের কাছে বা বিভিন্ন একজন সাধারণ মানুষ একটা বাড়ি তৈরি করবে, একটা সিন্ডিকেট চলে গেল, আমাদের কাছ থেকে সব কিছু নিতে হবে, তার হুমকি দেওয়া, এই যে বিভিন্ন জিনিসটা আছে, এটা তোমাদের আর্টিকেল 22-তে প্রিভেনশন করার একটা প্রভিশন আছে, করার পরেও কি আমরা কমাতে পেরেছি না? কিন্তু তারপরে এক বছর পর্যন্ত আইনজীবীদের কোর্টে মুভ করার সংস্থান নেই, এইটাই প্রশ্ন তুলছে বিরোধী। এক বছর ধরে তাদের কাছে বলা হচ্ছে এক বছর অবধি তাদেরকে অ্যারেস্ট করে রাখতে পারে। যদি সেই ধরনের হয় তাকে কি করার জন্য, যে সে যাতে শুধরে যায়। কিন্তু আমি শতরূপ ঘোষের কাছে আসছি, আমি বলছি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে অপপ্রয়োগের কোনো সম্ভাবনা নেই, বিরোধীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তারপরেও তোমরা আশ্বস্ত হচ্ছ না কেন? দেখুন, এই যে সম্বন্ধে যে কথাটা বললেন যে ডিএম বা পুলিশ কমিশনার যাকে মনে করবেন, আমাদের অভিজ্ঞতা কি ডিএম বা পুলিশ কমিশনাররা কি নিজেরা সত্যি মনে করেন নাকি সরকারে যে থাকে তাদের নির্দেশে মনে করেন? আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কি, এত ডান দিক বাঁ দিকের কথা না বলে, ধরুন যে রাজ্যে আজকে বিজেপি বিরোধী সরকার আছে সেই রাজ্যে যদি এরকম একটা আইন আনা হয় যেখানে ডিএম আর পুলিশ কমিশনার কিছু মনে করলে বিজেপির কোনো কর্মীকে 1 বছর অবধি বিনা বিচারে কোর্টে প্রডিউস না করে জেল খাটানো যাবে, বিজেপি করবে তো সেই রাজ্যে দাঁড়িয়ে এটাকে সমর্থন। আমি একটা কথা বলি ভাই, এমন একটা পার্টিকে নিয়ে আমরা আলোচনা করছি না যারা নেতাজিকে গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে বিপ্লবী মনে করে, মহাপুরুষ মনে করে। সুতরাং সেই নেতাজিকে গুন্ডা মনে করা পার্টির গুন্ডা দমন আইন কাদেরকে দমন করার জন্য, এটা কিন্তু তারা 5 বছরের বাচ্চাও জানে। ধরো এই যে ঘটনাটাকে নিয়ে, লায়কের ঘটনাটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ইন্দ্রজিৎ, যে ছেলেটিকে মারা হয়েছে মব লিঞ্চ করে, ঘৃণ্য ঘটনা, কোনো অর্থেই কোনোভাবেই মব লিঞ্চিং সমর্থনযোগ্য নয়। কিন্তু এই ইন্দ্রজিতের নাম ধর্ষিতা খুন হওয়া মেয়েটার বাবার করা এফআইআরে 3 নম্বর অভিযুক্ত হিসেবে ছিল। তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, কিন্তু পুলিশের তদন্ত কিন্তু বলেনি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে দিলেন যে সে নির্দোষ। কেমন? আবার যে লায়ককে গ্রেপ্তার করা হয়েছে, ওই ঘটনাটা ঘটার পরে 3টে এফআইআর হয়েছে, তার মধ্যে পুলিশের নিজের করা এফআইআর ছিল, কোথাও লায়কের নাম ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরে 4 নম্বর এফআইআর করা হলো, এবং এমন একজন ব্যক্তি করলেন যার সঙ্গে ঘটনাটার কোনো সম্পর্কই নেই, এমনি র্যান্ডাম একজন তিনি বোধহয় আইনজীবী বা কিছু একটা র্যান্ডাম লোক গিয়ে গ্রেপ্তার করলেন এবং সেই এফআইআর করলেন। সেই এফআইআরের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া হলো। অতএব কাকে ডিএম কাকে পুলিশ কি মনে করবে না মনে করবে, এটা কিন্তু ওদেরকে যা মনে করতে বলা হয় সেই অনুযায়ী মনে করা হয়। কেন এই অভিজ্ঞতা কি আমাদের তৃণমূল আমলে একটার পর একটা নেই? বিজেপির নেতারাই কি অভিযোগ করেননি? তোর এই যে শেখ শাহজাহানের কি শওকত মোল্লার কথা বারবার দিলীপ ঘোষ ইঙ্গিত করলেন, কথাটা সত্যি, এমন গুন্ডামি আমরা দেখেছি, কিন্তু এটা তো ভাই আমাদের মানতে হবে যে শেখ শাহজাহান শওকত মোল্লা তাই জেলে আছে। অর্থাৎ এই ধরনের কোনো গুন্ডা দমন বিল ছাড়াই ভারতের সংবিধানে এই আইন রয়েছে যা দিয়ে কিনা শওকত শাহজাহানদেরকে জেলে ভরা যায়। সেক্ষেত্রে নতুন আইন কি আমাকে শওকত শাহজাহানদের জন্য আনতে হচ্ছে,
নাকি নতুন আইন আমাদেরকে আলটিমেটলি ওই ঘুরে ফিরে অরবিন্দ কেজরিওয়াল, আলটিমেটলি ঘুরে ফিরে হচ্ছে প্রবীর পুরকাস্তদের মতো যারা কিনা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করছেন, লড়াই করছেন, তাদের জন্য। প্রজ্ঞা সিং ঠাকুরের কথাটা বলো প্রজ্ঞা না সিং কেন? ঠাকুরকে? কর্নেল পুরোহিতের কথাটা বলো না কেন? প্রজ্ঞা সিং ঠাকুরকে, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এবং বিজেপি যাকে 17 বছর ধরে তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নিতে পারেনি, উচিত ছিল, চার্জশিট দিতে নেওয়া পারেনি, উচিত ছিল। তাদের বিরুদ্ধে তিনি তো কোনো নিজে প্রমাণ না দাঁড়িয়ে হলে বলেছেন তাদেরকে যে- জেলে রাখা শোভনদা, হয়েছিল। শোভনদা, আপনি নিজের আইনজীবী, এক না, সেকেন্ড। তুমি বলো। শোভনদা, আপনি 8 বছর ধরে তাদেরকে জেলে রাখা হয়েছিল, কোনো ধরনের চার্জশিট বেশ, আপনি বলছেন সময় শেষ। দেখুন কথাটা কি বলছি, দেখুন এই পুরো বিষয়টায় তো জুডিশিয়ারির কোনো ভূমিকা থাকছে না। কে 1 বছর অবধি জেলে থাকবে এইটা ঠিক করায় বিচার বিভাগের কোনো ভূমিকা থাকছে না। আমরা চাইবো যে বিচার বিভাগ এখানে স্টেপ ইন করুক, কেননা ভারতের সংবিধান এর অনুমতি দেয় না। দ্বিতীয় কথা, প্রজ্ঞা সিং ঠাকুরের উদাহরণ দিলাম। প্রজ্ঞা সিং ঠাকুরকে কিন্তু বিনা বিচারে আটকে রাখা হয়নি, বিচার হয়েছে, জুডিশিয়ারি প্রমাণ দেখে রায় দিয়েছে যে জেলে থাকবে। আজকে যদি বিনা বিচারে 1 বছর আটক করার এই আইন হয়, আমি এইটাই বারবার করে বলছি, যে রাজ্যে আজকে বিজেপির সরকার নেই সেই রাজ্যে যদি এই আইন আসতো, বিজেপিও বিরোধিতা করতো, ন্যায্যভাবেই করতো। আমাদের রাজ্যে 5 বছর, 10 বছর, 15 বছর, 50 বছর পরে যদি বিজেপি সরকার না থাকে, তখন যারা বিজেপি করবে তাদের কাছে কিন্তু এই আইনটা বাঁশ হয়ে ফিরে আসবে। অতএব এই ধরনের আইন সুস্থ গণতন্ত্রে বরদাস্ত করা যায় না। পর্যন্ত মুভ করেছেন আইনজীবী।